আজ 8টি স্বীকৃত রাজনৈতিক দল রাজ্যের তাদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এই সর্বদলীয় বৈঠক যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা থাকবেন, সেখানে তৃণমূলের যে প্রতিনিধি দল তাতে থাকছেন রাজীব কুমার, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। রাজীব কুমার এই প্রথমবার রাজ্যের শাসক দলের হয়ে কোনো বৈঠকে বড় দায়িত্বে আজ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। তৃণমূল সূত্রে খবর, প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, তাহলে কি আজ কুমার ভার্সেস কুমার, রাজীব কুমার প্রথমবার তৃণমূলের একটা বড় দায়িত্ব নিয়ে আজ যাচ্ছেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে? দেখো, এসআইআর আবহে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একদিকে এসআইআর নিয়ে জটিলতা রয়েছে এ রাজ্যে, পাশাপাশি বিধানসভা আসন্ন। এই অবস্থায় দাঁড়িয়ে ফুল বেঞ্চ তারা আজকে এসছেন, গতকাল এসছেন, আজকে তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রথমেই, সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠক। এই সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের 3 জন যে প্রতিনিধি যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে রাজ্যের দুই মন্ত্রী যারা একাধিকবার এর আগে দিল্লিতে গিয়েছেন, জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়েছেন। এ রাজ্যে সিও দপ্তরে একাধিকবার গেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, এবং আজকে যিনি যুক্ত হচ্ছেন তিনি হচ্ছে রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন ডিজি, দক্ষ আইপিএস অফিসার হিসাবেই পরিচিত এই রাজ্যে বা দেশে, যে অত্যন্ত দক্ষ একজন অফিসার। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকতে পারে, কিন্তু তার পুলিশি যে দক্ষতা সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সমস্ত রাজনৈতিক দল সেটা মানে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে রাজীব কুমারকে এই প্রতিনিধি দলে যুক্ত করা স্বাভাবিকভাবেই একটা আলাদা বিষয়। এবং রাজীব কুমারকে যেহেতু তিনি প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন, রাজীব কুমারকে এইভাবে আজকে পাঠানো জ্ঞানেশ কুমারের মুখোমুখি স্বাভাবিকভাবেই রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন যে এই যে 60 লক্ষ অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে তাদের ভবিষ্যৎ কী। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে এই অ্যাডজুডিকেশন মানে 58 লক্ষ যাদের বাদ দেওয়া হয়েছে তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন ছিল, তাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 60 লক্ষকে যেহেতু বিচারাধীন রাখা হয়েছে ছোটোখাটো অসঙ্গতির কারণে, তার মানে তারা নাগরিক, অর্থাৎ নাগরিক, এই 60 লক্ষ নাগরিককে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক। এই মুহূর্তে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় দাবি। মনে করা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের 3 প্রতিনিধি দল তারা যখন যাবেন জ্ঞানেশ কুমারের মুখোমুখি হবেন, তাদের কাছে তাদের এই প্রথম দাবি থাকবে এটা যে এসআইআর যেমন চলছে চলুক, যেহেতু নির্বাচন আসন্ন, যদি সমাধান না হয় এই অ্যাডজুডিকেশনের, তাহলে এই 60 লক্ষকেই ভোটাধিকার দেওয়ার অধিকার দিতে হবে, যেহেতু তারা এদেশের নাগরিক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধান যিনি নির্বাচন কমিশনের মুখ জ্ঞানেশ কুমার, তার সামনে দাঁড়িয়ে রাজীব কুমার কি বক্তব্য রাখেন, টেকনিক্যাল কোন কোন বিষয়গুলো তুলে ধরেন সেটা দেখার বিষয়। আর সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস, দেখো আজকে সর্বদলীয় বৈঠকের মধ্যে সমস্ত দল আছে, তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল, যারা গত 128 দিন ধরে কার্যত এসআইআরের উদ্দেশ্যের প্রতিবাদে রাস্তায়, কখনো সুপ্রিম কোর্টে। সেই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন যখন আসন্ন, তখন আজকে কলকাতায় যখন জ্ঞানেশ কুমার এসছেন, তার মুখোমুখি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি দাবি করছে সেটা কিন্তু অত্যন্ত এই বৈঠকের দিকে নজর থাকবে আমাদের। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।